আপনার এখানে আজকে আসার উদ্দেশ্যটা আমাদের একটু জানাবেন। সুলতানা খানম নিতু আপা, উনি হচ্ছেন ওনার হাজবেন্ড 11 মাস আগে আপনার মৃত্যুবরণ করেছেন। কি নাম? আলমগীর হোসেন। তিনি এইখানে হয়তো কোনো ব্যবসার সাথে জড়িত ছিলেন। কি ব্যবসা করতেন? কন্ট্রাক্টারি। আচ্ছা, জাহাজের কন্ট্রাক্টারি করতেন। তো উনি ওনার হাজবেন্ড প্রয়াত হওয়ার পর এই জায়গায়, তার যে জায়গা আছে সেই জায়গায় সে বাউন্ডারি দিয়ে আপনার ইট বালু ভরাট করে আপনার বাউন্ডারি দিয়ে কাজ তুলতে যাচ্ছে। এর মধ্যে তার অভিযোগ আসছে যে আমাদের কিছু নেতৃবৃন্দরা হয়তো তার জায়গা ময়লা ফেলে আপনার সেটা এক ধরনের প্রেশার ক্রিয়েট করে তাদের কাছ থেকে ইট বালু নেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে। এটা ওনার অভিযোগ। মেনে আসছে, কারণ সাধারণ জনগণ সে কোন দল, কোন মত, কোন পথের, এটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। আমাদের কাছে সবচেয়ে বড় বিবেচ্য বিষয় কেরানীগঞ্জের যিনি অধিবাসী, কেরানীগঞ্জের বাসিন্দা যিনি, সেই প্রত্যেকটি সাধারণ মানুষের নিরাপত্তা এবং তার অধিকার প্রতিষ্ঠা করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা 17 বছর একটা সংগ্রাম করে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে যাচ্ছি, যেখানে সকলের অধিকার নিশ্চিত হবে, যেটা আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যিনি অঙ্গীকার করেছেন, সেই অঙ্গীকারের পথকে আরো ত্বরান্বিত করার জন্য, ধাবিত করার জন্য আমরা মাঠ পর্যায়ে যারা আছি, আমরা সাধারণ জনগণের পাশে থেকে সাধারণ জনগণের সমস্যাগুলো চিহ্নিত করব এবং সমাধানের ব্যবস্থা করব। সেখানে আমার দলের যত বড়ই ত্যাগী নেতা কর্মী হোক না কেন, সে যদি জুলুমকারী হয়, সে তার কারণে যদি আমার কেরানীগঞ্জের কোনো সাধারণ জনগণ যদি ভুক্তভোগী হয়, সেই ভুক্তভোগী পরিবারের পাশে আমরা রিপুন রায়চৌধুরী কিংবা বিএনপি পরিবার থাকবো। আমরা শুনতে পেয়েছি আপনি একটি অভিযোগ দিয়েছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতির কাছে, তারপর কি হলো? বা অভিযোগ দেওয়ার সাথে সাথে ওনারা সাথে ব্যবস্থা নিয়েছে এবং পরশু স্যার পরশুদিন আমার সাথে কথা বলছি, গতকালকে ম্যাডামের সাথে কথা বলছি। ম্যাডাম আজকে চলে আসছে এখানে এবং আইসা দেখেছি যে আমার প্রবলেমটা কোথায়। এবং আমি না শুধু আমরা পুরো খেজুরবাগের মানুষ, আমরা অনেক খুশি হয়েছি যে সে আমাদের ডাকে সাড়া দিছে এবং আমার মনে হয় যে আমরা এরপরের থেকে আমাদের আর কোনো ধরনের সমস্যা হবে না। প্রত্যেকটা কাজে আমার মনে হয় যে এই যে আজকের থেকেই একটা নতুন করে যাত্রা শুরু হলো, যে আমাদের মনে হয় যে আমরা কোনো কিছুকে এখন আর ভয় পাবো না। আমাদের অভিভাবক আছে, আমরা বলার মতো একটা জায়গা পাইছি। আমাকে দিয়ে পুরা খেজুরবাগের মানুষ, পুরা কেরানীগঞ্জের মানুষ, তারা বলার মতো জায়গা পাইছে। সবাই যাবে এখন থেকে, সবাই যাবে, সবাই সবার অভিযোগ নিয়ে যাবে। হ্যাঁ, আমার অভিযোগটা ছিল আমার জায়গায় আরেকজন ময়লা ফেলাইতেছে। আমার জায়গা তো, আমি তো জায়গা ভাড়া দিইনি, কিন্তু আরেকজনের জায়গায় ভাড়া নিয়ে আমার জায়গায় সে ময়লা ফেলাইতেছে, সমস্ত মাটি উঠাইতেছে। আমাকে কোনো জিজ্ঞেসও করেনি। আমার জায়গাটা ব্যবহার করবে, আমাকে তো জিজ্ঞেস করবে যে আপনার জায়গাটা আমি ময়লা ফেলতে চাই বা খালি করতে চাই। এই ধরনের কাজ এইখানে আরো অনেক হয়েছে, কিন্তু এখন থেকে আমার মনে হয় আর হবে না। আমার জায়গা খালি করে ফেলছি। গতকালকে রাত্র 8টার সময় আমার জায়গা পরিষ্কার করে ফেলছি। রাত্র 12টার সময় মাটি ফেলে, ময়লা ফেলে, এবং বলছে যে যখন তাদেরকে নিষেধ করা হয়েছে, বলছে যে এই ময়লা আমরা ফেলবো। তারা সেটার মানে ক্ষমতা দেখাইছে। এই জন্য আজকে সকালে আমি ম্যাডামের বাসায় গেছি এবং ম্যাডামকে বলতে পারে, ম্যাডাম নিজে সশরীরে চলে আসছে। কারণ এইভাবে তো হয় না। আজকে 2 মাস যাবত চেষ্টা করতেছে, এই ওয়ালটা আমি করতে পারতেছি। যাই হোক, আমার মনে হয় যে আমাদের আজকে নতুন করে আবার বাংলাদেশের একটা যাত্রা শুরু হইলো, যে আমরা বলার মতো একটা জায়গা পাইছি। আমাকে দিয়ে খেজুরবাগের প্রতিটা মহিলা যার যা প্রবলেম হবে প্রত্যেকে যাইতে পারবে। প্রত্যেকে আজকের প্রোগ্রামটা তো সবাই দেখতেছে, পুরা খেজুরবাগের মানুষ দেখতেছে, প্রত্যেকে যাইতে পারবে। এমন একটা জায়গা আমরা পাইছি। আমার মনে, এর আগে আমাদের এরকম জায়গা ছিল না। যেটা আজকে, যেটা নতুন করে শুরু হলো। আমি বললাম, আপনি দেখেন যে এরপরে থেকে আমাদের কোনো ধরনের প্রবলেম থাকবে না।